আসসালামু আলাইকুম। আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো পরোটা। এই পরোটা এখন কোরবানির মাংস সবার ঘরে ঘরে আছে। গরুর মাংসর ঝোল দিয়ে, মুরগির ঝোল দিয়ে, নিহারি, কাবাব, তান্দুরি চিকেন, অনেক কিছু দিয়ে এই পরোটা খেতে ভালো লাগে। আমার এই পরোটা অনেক সফট থাকে। বাজার থেকে পরোটা কিনে আনলে সেই পরোটাটা অনেক শক্ত হয়ে যায়, কিছুক্ষণ পরে আর খাওয়া যায় না। কিন্তু আমার এই পরোটা রেখে আপনি দুদিন পরেও খেতে পারবেন। এই পরোটা করতে আমার যা যা লাগছে, আমি 1 কেজি সাদা আটা নিয়ে নিয়েছি, আর 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এটার ভিতরে এখন আমি একদম ফুটন্ত গরম পানি অল্প অল্প করে নিয়ে আটাটাকে ভালো মতো মেখে নিব। আমার এই আটাটা একদম ফ্রেশ সাদা, এবং আটাটা অনেক ভালোও লাগে, অনেক মিষ্টি লাগে। তাই আটা দিয়েও পরোটা বানালে অনেক মজা লাগে। আস্তে আস্তে করে মাখতে থাকবো। এটাকে মাখতে মাখতে দেখুন আমি খামিরটা কি সুন্দর করে ফেলছে। এবার আমি হাতে একটু তেল নিয়ে খামিরটাকে আরেকটু ভালো মতো মথে নিব। এই দেখুন আমার খামিরটা কি সুন্দর হয়েছে। এবার আমি এই খামিরটাকে ভাগ ভাগ করে নিব। পরোটা বানাতে গেলে সমান সমান করে যদি আপনি ভাগ ভাগ করে নেন, তাহলে পরোটা বানাতে কোনো ঝামেলাই মনে হয় না। অনেকে ঝামেলা মনে করে বাসায় পরোটা বানিয়ে খায় না, হোটেল থেকে কিনে নিয়ে আসে। হোটেলের খাবার স্বাস্থ্যসম্মত না, তাই বাসায় বানিয়ে খাবেন আমার এই রেসিপি দেখে। এই দেখুন আমি পরোটা করার জন্য যেভাবে খামিরটাকে আলাদা আলাদা করে ছোট ছোট গোলা তৈরি করে নিচ্ছি। এবার আমি একটা গোলা হাত দিয়ে ভালো মতো একটা রুটি বেলে নিব। রুটির খামিরটা কি সুন্দর আমার দেখুন, নরম, একদম তুলতুলে। আমি যেভাবেই ঘোরাচ্ছি সেভাবেই ঘুরতেছে। আপনারা খামিরটাকে সবসময় একদম সুন্দর করে পারফেক্টভাবে করে নেবেন, না হয় কিন্তু পরোটা বানাতে গেলে পরোটা ভালো হবে না। এবার আমি আমার রুটিটাকে ভালো মতো বেলা হয়ে গেছে, অনেক বড় করে বেলে নেবেন। তার উপরে আমি তেল দিয়ে একটু আটা ছিটিয়ে নিয়েছি। আটা ছিটিয়ে নিয়ে এটাকে ভালো মতো হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে নিব। আমি কিভাবে পেঁচাচ্ছি আপনাদের আরও একটা দেখিয়ে দিব। এটাকে সাইডে রেখে আমি আর একটা আটার গুলা নিয়ে নিলাম, সেটাকে আবার একটা বড় রুটি তৈরি করে নিলাম। বড় রুটির ভিতরে তেল দিয়ে মাখিয়ে আটা দিয়ে এটাকেও আবার গোল করে নিব। এভাবে করে আমি পরোটার রুটিগুলো গোল গোল করে এক সাইডে রেখে একটা একটা করে পরোটা বানাতে থাকব। একটু আটার গুঁড়ি নিয়ে নিব, নিয়ে এবার বড় করে পরোটাটাকে বানিয়ে নিব। এভাবে করে আমি আরও একটা পরোটা বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন আমার এই পরোটাটাও কত সুন্দর হয়েছে। আটার খামির যদি সুন্দরভাবে মাখা হয় তাহলে পরোটা বানাতে কোনো কষ্ট হয় না। পরোটাই বলেন আর রুটিই বলেন, অনেকে আটার খামির সুন্দর করে করতে পারে না, তাই পরোটা রুটি কোনোটাই সুন্দর হয় না। এই দেখুন আমার পরোটাটা কত সুন্দর হয়েছে। আমি আগেই তাওয়া গরম করে রেখেছিলাম। এবার এক পিঠ ভেজে পরোটাকে উল্টিয়ে দিব। উল্টিয়ে এই পিঠটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো ছেঁকে নিব, যেন চতুর্দিকে পরোটাটা সুন্দর হয়ে ভাজা হয়। আমার ওই পিঠও ভাজা হয়ে গেছে, আবার উল্টিয়ে এবার আমি এই পরোটার ভিতরে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেল দিয়ে পরোটাকে ভালো মতো ভাজবো। পরোটা যেন চতুর্দিকে ভালো মতো ভাজা হয়। আমার পরোটাটা কি সুন্দর ফুলে গেছে, আবার কালারও হয়েছে, দেখতেও লোভনীয় হচ্ছে। এভাবে করে আমি আপনাদেরকে দুটো পরোটা ছেঁকে দেখাবো। একটা হয়ে গেছে, একটাকে সাইডে রেখে আবার তাওয়ায় আরও একটা দিব। আরও একটা দিয়ে আমি আগের নিয়মেই এই পরোটাটাকেও ভেজে নিব।
আপনারা আমার নিয়মের মতো এভাবে করে পরোটা ভেজে নেবেন, তাহলে আপনাদের কোনো কষ্টই হবে না এবং ঝামেলাও মনে হবে না। আমার রেসিপি দেখে আপনারা এরকম করে পরোটা বানিয়ে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই পরোটার রেসিপিটা কেমন হলো। আপনারা তৈরি করে খাবেন। অনেক সহজেই এই পরোটা তৈরি করা যায়। বাজারে কেনার কোনো দরকার নাই, ঘরে আটা আর তেল সবার ঘরেই থাকে, তাই নিজেরাই পরোটা বানিয়ে খাবেন, তাহলেই স্বাস্থ্যসম্মত। এভাবে করে আমি পরোটাগুলোকে সব ভেজে নিয়েছি, নিয়ে চপিং বোর্ডের উপরে পরোটাটা রেখে আমি দুটো পরোটা আপনাদের দেখাচ্ছি এই পরোটা রেখে দিলে কেমন হয়। এভাবে করে যদি আপনারা পরোটাকে একটু হাত দিয়ে আমার মতো করে নেন, তাহলে এটাকে আপনারা একটা বাটিতে রেখে 2 দিন পর্যন্ত পরোটা খেতে পারবেন। বাজারের পরোটা ঘরে এনে রেখে খাওয়া যায় না, যখন তখন খেয়ে ফেলতে হয়, কিন্তু নিজের ঘরের পরোটা আপনি বাটিতে রেখে 2 দিন 3 দিন খেতে পারবেন। আর কিছু পরোটা আমি এভাবে রেখেছিলাম। এই পরোটাগুলো আপনারা সবাই বানিয়ে খাবেন। দেখুন আমার পরোটাগুলো কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও অনেক ভালো লেগেছিল। আমার ঘরের মানুষগুলো সবাই খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। আমি এই পরোটার সাথে আস্তা মুরগি পোড়া করেছিলাম, সেটা দিয়ে আমরা সবাই পরোটা খেয়েছি। আপনারাও এরকম করে পরোটা বানিয়ে খাবেন। আর নতুন গৃহিণীদের জন্য অনেক সহজ হবে আমার এই রেসিপিটা দেখলে। এই দেখুন আমার নাতি লাইক দিচ্ছে, সে অনেক খুশি। সব সময় রেসিপি করতে আসলে নুসাইবা লাইক দিতে আসে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।